Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এই যে ভাই, তোমার বাড়িটা কোথায়? তোমার নাম কি? শোন, আজকে চা খেয়েই পালাবো। আকাশের অবস্থা ভালো নয়। আরেকটু বসো না। না না, আজ নয়, আজ আমি যাই। বুদ্ধিখানে তোর তো কাজ নেই, সেই ফাঁকে আমি একটু বাড়ি ঘুরে আসি। ঠিক আছে, বলছি যে সেন্দা শুটিংয়ের ডেটটা মনে আছে তো? সব মনে আছে, ঠিক সময় চলে আসবো। আসি। সাবধানে যেও। নিশ্চয়ই অমিত দা ট্রেনটা মিস করেছে। আরে আসছি আসছি, দাঁড়াও। ওহ, শুনলে না তো? আপনি কে? এই বেশে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার প্রশ্নের উত্তর কি আমি এই অবস্থাতেই দেব? আমি কি ভেতরে আসতে পারি? আসুন, ভেতর আসুন। মেয়েটা কে? হঠাৎ এভাবে আমার বাড়িতে? না জানি কোন বিপদের সম্মুখীন হতে হবে। আপনার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। আপনাকে বিশ্বাস আর ভরসা দুটোই করা যায়। আমার এখানে থাকতে ভালোই লাগছে। তো কি হয়েছে তাতে? এ তো সত্যিই বিপদ। লোকে দেখলে কি ভাববে? যে যা ভাবে ভাবুক, আমি আরো কিছুদিন এখানে থাকবো। শুনুন না, বলছি যে আপনি না বাড়ি চলে যান। হ্যাঁ, আপনি চাইলে আমি আপনার সঙ্গে যেতে পারি, আর আপনার ওই পছন্দের ছেলেটির কথা আপনার বাড়িতেও বলে দিতে পারি, যাতে আপনাদের দুজনের বিয়েটা হয়। প্রয়োজনে আমি সেখানে থেকে। নিরাশ্রয় প্রার্থীকে আপনি তাড়িয়ে দিচ্ছেন? ওহো, এই কি হবে? এই আপনি কোথায় কোথায়? আসুন কাকু। এই যে নায়ক বাবা জীবন। কাকু কিছু বলবেন? হ্যাঁ, বলবো বলেই তো এলাম। দেখো, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। আমি সব বুঝি। নয় নয় করে 25টা বছর ধরে বাড়িওয়ালা পদবি নিয়ে চলেছি। আমি বুঝতে পারবো না? মনে হয় মিলেকে দেখে ফেলেছে। কাকু কি হয়েছে কাকু? আরে কি হয়নি বলো? যদিও আমি জানি সংসারের কাজ তুমি বিশেষ বোঝো না, তা না হলে ঘরদোর বিছানাপত্র এত সুন্দর করে সাজানো গোজানো এসব কে করেছে বাবা? আমি করেছি কাকু। আসলে কটা দিন কোনো কাজ নেই তো, তাই একটু ঘরে কাজ করছিলাম। আপনার শুটিংয়ের ডেটটা চেঞ্জ হয়েছে তো, সেটাই জানাতে এলাম। আমি ওই অমিতদার কাছে গিয়েছিলাম, উনি বললেন আপনার সঙ্গে একটু দেখা করে নিতে। আচ্ছা। ঘরদোর বেশ সাজানো গোছানো লাগছে, আগে তো দেখিনি। কেউ এসেছে নাকি? কই না তো, কেউ আসেনি, আমিই গুছিয়েছি। বুঝলে সুজয়, আমি আমার পরের ছবিটা তোমাকে দিয়েই করাবো, আর এই ছবিটা তো শেষ হয়েই এসেছে। ভালোই তো, আমি কাজটা করব।
তাছাড়া আপনার সঙ্গে কাজ করতে তো আমার বেশ ভালোই লাগে। তাহলে আজকে উঠি। হ্যাঁ। অমিতবাবু, আপনি কি আমার সঙ্গেই যাবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে যাব। আমি 1 মিনিট। অমিতদা, চেঁচাচ্ছিস কেন? না কিছু না, যাও বাথরুমে যাও। এই যে মশাই, এত কি ভাবছেন? এই যে কি ভাবছেন? কিছু না, এমনি। তোমাকে না, মানে আপনাকে একটা কথা বলবো। কি কথা বলুন? না তেমন কিছু না, মানে আপনি আমাকে তুমি বলেই। অনেক দূরেই তো এগিয়ে গেছেন, এতে দোষের কি আছে? আমাকে তোমার ভালো লাগতেই পারে, তাই বলে একেবারে বউ ভেবে বসে আছো? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি একটু বেশি ভেবে ফেলেছি। এতে ক্ষমার কি আছে? আমিও তো তোমাকে। আমাকে কি? আমাকে বলো প্লিজ, বলো। বলবো না। প্লিজ বলো, প্লিজ। ভালোবাসি, বুঝলে? সত্যি? বাবা চিঠি পেয়ে আসলেই ব্যাস, তারপর আমাদের বিয়ে। তারপর আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না, শুধু তুমি আর আমি। সুমন্তবাবু, সুমন্তবাবু, আপনার চিঠি। কি পাঠিয়েছে ছেলে? হ্যাঁ, আপনার ছেলে মানে সুজয়ের চিঠি। ও, তুমি একটু কাজ করবে বাবা, এই চিঠিটা একটু পড়ে দেবে? আমি তো চোখ থাকতে অন্ধ, চশমাটাও নেই। হ্যাঁ, পড়ে শোনাচ্ছি। শ্রীচরণেশু বাবা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছো। তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে বাবা। আমি তোমার বৌমা খুঁজে পেয়েছি। তোমার আশীর্বাদ নিয়েই আমরা বিয়ে করতে চাই, কিন্তু বিশেষ কারণে ওকে এখন বাড়িতে নিয়ে যেতে পারছি না, তাই তুমি এখানে এলেই ভালো হয়। তুমি এসে ওকে দেখে পছন্দ করলে তবে এই বিয়ে হবে। তোমার আশার অপেক্ষায় রইলাম। ভালো থেকো, শরীরের প্রতি একটু যত্ন নিও। এটি তোমার স্নেহের সুজয়। যাক, একদিনে ছেলে বিয়েতে রাজি হয়েছে। কতবার বলি বিদ্যুৎ ঘুরে একা থাকিস। আচ্ছা, ছেলেদের পক্ষে সংসার করা, রান্না করা এসব কি পোষায় বলো তো? ঠিকই বলেছেন, তবে সুজয় যখন একবার রাজি হয়েছে তখন আপনি আর দেরি করবেন না, বুঝলেন? তাড়াতাড়ি চলে যান। চিঠিটা রাখুন। মিলি, বাবা লিখেছে যে আগামী 20 তারিখ এখানে আসছে, 10টার সময় হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকতে বলেছে। এসো এসো এসো। এ কি, দরজায় তালা দেওয়া কেন? মিলি ঘরে নেই? ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। মিলি তোমার জন্য কেনাকাটা করতে গেছে, এক্ষুনি চলে আসবে। আসলে ও এরকম একটা জায়গায় ওকে একা ছেড়ে দিলি, এটা তো ওর একেবারে অচেনা জায়গা। বাবা, মিলি ভীষণ বুদ্ধিমতী মেয়ে, ওর কোনো বিপদ হবে না, ঠিক চলে আসবে। তুমি চলো তো, এসো। কিরে, 12টা বেজে গেল, এখনো তো মিলি এলো না। যা, তুই স্নান করে নে। এরপরে মিলি হঠাৎ করে এসে গেলে কিন্তু গল্প করতে করতে আর সময় পাওয়া যাবে না। চান করে নি, তারপরে 3 জনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা যাবে, গল্প করা যাবে। হ্যাঁ? ও কি হলো, যা যা।
বাবা, মিলি তো এখনও এলো না, তুমি খেয়ে নাও। ট্রেনে কি খেয়েছো তার কোনো ঠিক নেই। ওরে না রে বাবা, তোদের ফেলে দিয়ে আমি খেতে পারি নাকি? কোনো বাবা পারে? না না, মিলি ফিরুক তারপরে খাবো। কিন্তু একটা তো বেজে গেল। তুমি এত দেরি? আপনি কি সুজয় বাবু? হ্যাঁ, কিন্তু আপনি এক দিদিমণি এইগুলো বললেন আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তিনি কোথায়? ব্যাপারটা তো বুঝলাম না। কয়েকটা পুলিশ দিদিমণিকে জোর করে তুলে নিয়ে চলে গেল। দিদিমণি কিন্তু যেতে চান না। কি বলছেন আপনি? যেটা দেখেছি সেটাই বলছি। কিরে, মিলি এলো? না বাবা, আমি এসে বলছি। আচ্ছা তাহলে আপনি এইগুলো নিন, আমি তাহলে আসি। কিরে, এগুলো কোত্থেকে এলো? মিলি পাঠিয়েছে। ও বাবা, মিলিকে পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। কোনো মা বাবা তো চুপ করে বসে থাকতে পারে না, তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য সব রকম চেষ্টা করবে। এক্ষেত্রে তাই হয়েছে। বাবা এখন কি হবে তাহলে? তুই এক কাজ কর, মিলির মা বাবার ঠিকানাটা আমাকে দে তো, আমি একবার নিজে যাব। আমি তো ঠিকানা জানি না বাবা, অনেকবার জানার চেষ্টা করেছি কিন্তু বলেনি আমাকে। তুই কি রে? হ্যাঁ, তুই কি 1 মাস মিলির সঙ্গে ঘর করলি, তার সঙ্গে কথা হলো, বিয়ের পাকা কথা হলো, আর তুই তার ঠিকানাই জানিস না? কি করে তুই খুঁজে পাবি মিলিকে? সে কি ফিরে আসবে? না না না, এ তো পাগলের মতো কাজ করেছিস তুই। এসো 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 এসো, বস, যাও। বসো। কোথায় যাওয়া হয়েছিল? থানায় গিয়েছিলাম। না না, কোনো খবরই পাওয়া গেল না। শুনুন, ঘটনাটা কালকেরও নয়, গত 1 মাসেরও নয়, সবটাই মিথ্যে। মেয়েটাকে ধোঁকা দিয়েছে। ও, তাছাড়া লোক জানাজানি হয়ে গেলে কিংবা মিডিয়া যদি একবার খবরটা পেয়ে যায়, ওর তো ইমেজ খারাপ হয়ে যাবে। না, আমি একটা কথা ভাবছি জানো, যে মেয়েটা সুন্দরের পূজারি, এত সুন্দর করে ঘরদোর যে গোছাতে পারে, সে ভালোবেসে কাউকে প্রতারণা করবে? ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তোমরা দেখবে বিপদ কেটে গেলেই সে ফিরে আসবে। আর আমি ভাবছি আমি কালই চলে যাব। তুমি কালই চলে যাবে? না, এখানে কি করতে থাকবো? তাছাড়া ওখানে বাড়িটা খালি পড়ে আছে, কি অবস্থা আছে কে জানে। আর মেয়েটা যদি সত্যি ফিরে আসে তখন আমায় খবর দেবে, আমি নয় মা বাবার সঙ্গে গিয়ে কথা বলে আসবো। আপনি কয়েকটা দিন থেকে যান না। না না, আমি থাকবো না। শোন সুজয়, তুই যদি সত্যিই মেয়েটাকে ভালোবেসে থাকিস, তাহলে দেখবি একদিন না একদিন সে ফিরে আসবেই। সমাজ, মা বাবা এসব নিয়ে সে একদিন ফিরে আসবেই। তুই নিজের কাজে মন দে তো। সত্যি সো স্যাড। আমাদের কিছু করার থাকলে অবশ্যই করতাম। আসি। এখন আপনার বিশ্রামের প্রয়োজন। চলুন আমাদের বাড়ি চলুন, চলুন। বলেছে ও চলে আসছে। বাবা, এই তো
আরে এনেছিস? কেমন আছে? ঠিক আছে, বাইরে বসেছি। ঠিক আছে, ওকে বসা। আমি তাহলে ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা হ্যাঁ করি। শোনো, তুমি খাবারের ব্যবস্থা করো, আমি দেখছি, আমি কথা বলছি। কি ভাঙলো? দেখ তো। আমি দেখছি, আমি দেখছি। আপনি ছবিটা ভাঙলেন কেন? কোথায়? কার কথা বলছি? হচ্ছে এই ছবিটা যার, আমি তার কথা বলছি। তুমি ওকে চিনো? চিনি। প্লিজ প্লিজ আপনি বলুন না ও কোথায়, প্লিজ। আমাদের মেয়ে মিলি। মিলি, মিলি, কিরে তোর মুখে একটা খুশি খুশি ব্যাপার মনে হচ্ছে? সামনেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা, কদিন যাক সব খুশি পালিয়ে যাবে। নে তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, আসছি। আয়। খুশির কারণ আছে, খবর রাখিস? শুনলে আমার থেকে বেশি খুশি হবি। দারুণ খবর। এমন কি খবর রে? খবরটা হলো আজকে পালবাগানে শুটিং হবে, সুজয় সেন আসছে। সত্যি বলছিস? খবরটা কাঁচা নয় তো? সত্যি কথা বলছিস না তো আমাকে? আরে 100% গ্যারান্টি। সত্যি দারুণ খবর। তাহলে আর স্কুলে গিয়ে কি করব? পেছনে হাঁটা শুরু করি? না না, স্কুলে যেতেই হবে। ঠিক আছে চল তাহলে। তাহলে কি করবি? একটা ক্লাস করেই পালিয়ে আসবো। এই সুযোগ আর পাবো না। সুজয় আমার স্বপ্নের নায়ক, ওর জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ চল চল। কি হলো কি হলো? একটা অটোগ্রাফ নেব। আরে বাবা, আমরা এখন ব্যস্ত আছি। আরে একটা দেখছেন না autograph। এখন শুটিং চলছে। চলুন 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 চলুন, সরে চলুন সরে চলুন সরে চলুন। থ্যাংক ইউ। নায়ক হয়েছে অটোগ্রাফ দেবে না? এনে মিলি তোর নায়কের অটোগ্রাফ। আমার কপালেই নেই। নায়ক হয়েছে অটোগ্রাফ দেবে না, এত সহজে ছেড়ে দেবো নাকি আমি? ওই বাড়িটাই তো বললেন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কাকে জিজ্ঞাসা করব? ওই একজন বেরোচ্ছে, ওনাকেই জিজ্ঞাসা করা যাক। চল জিজ্ঞাসা করি। বলছি, এটা কি সুজয় সেনের বাড়ি? এইটা সুজয় সেনের বাড়ি না হলেও সুজয় সেন এইখানে থাকে। বলুন কি দরকার? আমরা একটু দেখা করতে চাই, দেখা কি হবে? কিন্তু ভদ্র তো বন্ধ মনে হচ্ছে, বাড়িতে নেই মনে হয়, এখন তো দেখা হবে না। কখন আসবে? তা তো বলতে পারছি না, কখন আসবে তাও জানি না। এখনো আসতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা পরেও আসতে পারে, আবার 1 সপ্তাহ পরেও আসতে পারে। তাহলে কি আমরা একটু অপেক্ষা করব? ভেবে দেখো তোমরা কি করবে। দাঁড়া না, একটু অপেক্ষা করে দেখি। এমনিতেই দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, অন্য একদিন আসবো। দেখ না, যেতে ইচ্ছা করছে না। আর কবে সুযোগ পাবো বল? চিনে গেলাম তো, যখন সময় পাবো তখনই চলে আসবো। চল চল বাড়ি চল। চল। রঞ্জু, রঞ্জু। হ্যাঁ বাবা। শোন এদিকে। হ্যাঁ বাবা। আরে তুই ওই মিলির বন্ধু, ওই কি বিদিশা,
তার বাড়িটা চিনিস? হ্যাঁ চিনি, একবার বোনের সাথেই গিয়েছিলাম। ও, তো সেখানে গিয়ে একবার দেখে আয় তোর বোন কি রাজকার্যে ব্যস্ত। আচ্ছা আমি যাচ্ছি। ওই যে এসেছে। কোথায় গিয়েছিল? বিদিশার বাড়ি। আর বিদিশা কোথায় গিয়েছিল? বিদিশার বাড়ি যাওয়ার কথা হচ্ছিল, নোট নিতে যেতে হলো বলে। সে তো তোমার, কিন্তু বিদিশা কোথায় গিয়েছিল? আমার সঙ্গেই ছিল, আমাদের বাড়ি আসার কথা ছিল, দেরি হলো বলে চলে গেল। ও, যাও তুমি তোমার ঘরে যাও। তুমি দাঁড়াও, এদিকে এসো। আজকের পর মিলি আর কোথাও যাবে না, বাড়ির বাইরে কোথাও যাবে না। হ্যাঁ, এ আমি বলে রাখলাম। আমি ভালো পাত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করব। আর কটা দিন অপেক্ষা কর, তারপর তো একেবারে 4 হাত 1 হয়ে যাবে। তুই যা তো এখান থেকে, আমার কিছু ভাল লাগছে না। আরে তুই রাগ করছিস কেন? আমি তো দেখতে এলাম তুই কি করছিস। তোকে কে বলেছে আমি রাগ করেছি? না মানে আমার মনে হলো তাই। তোর তো ভালো লাগছে বল। মোটেই না রে, আমি মাকে বলেছি বাবাকে সবটা বলার জন্য। মায়ের কথা বাবা শুনবে? আরে বিয়ে হয়ে গেলে কি হবে, তুই যেমন পড়াশোনা করছিস তেমন করবি। ভালো মেয়ের মতো থাক, বাবার অবাধ্য হওয়ার চেষ্টা করিস না। কটা দিন ভালো করে থাকতো পাগলি। আমার কিছু ভাল লাগছে না, তুই যা তো এখান থেকে। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। তোর কপালে যে এমন আছে স্বপ্নেও ভাবিনি। তোর বাবা এমন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলল, মা হয়ে কিছুই করতে পারলাম না। যাকে বিয়ে করে তুই ভালো থাক, সুখে থাক, এই কামনা করা ছাড়া আর আমি কি করতে পারি বল? আর আমার কিছু গয়না আছে। গয়নার আমার দরকার নেই, আমার বিয়েটা হয়ে গেলেই শান্তি। বাকিটা যা আমার কপালে আছে তাই হবে। তুই রাগ করছিস কেন মা? যেখানে থাকবি ভালো থাকবি। পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, এর থেকে বেশি কি হবে? পাগলি মেয়ে, আমরা তো আছি, চিন্তা করছিস কেন? তোমার গোছ গাছ সব সেরে ফেলেছ তো? আমার কিন্তু বেশি কাজ বাকি নেই। ওর নেমন্তন্ন টেমন্তন্ন যা কিছু করার আমি সব সেরে ফেলেছি। আমারও সব কাজ শেষ, কয়েকটা ছোটখাটো কেনাকাটা বাকি আছে, ও আমি মিলিকে সঙ্গে নিয়ে করে নেব। একা যাবে না, রঞ্জুকে সঙ্গে নিয়ে যেও। এর আর 2 দিন মাত্র বাকি, আবার মিলিকে সঙ্গে। না না, যাওয়ার দরকার নেই। মা বলছি রান্নার লোকজন সব চলে এসেছে, কোনো অসুবিধা নেই। ও এসে গেছে? বাহ, খুব ভালো। ওরে রঞ্জু, কোথায় গেলি? এই তো এই তো এই তো। আরে ওই সবার বসার জায়গাটাকে সব ঠিক আছে তো? না না, এত লোকজন আসবে, সবার যেন কোনো অসুবিধা না হয়। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক আছে। আরে বাবা, তোমাকে এত ভাবতে হবে না, এত লোকজন রয়েছে, সব হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না।
না না, মানে এত নিমন্ত্রিত, এত বরযাত্রী, তাদের কারো কোনো অসুবিধা না হয় সেটা আমাকে দেখতে হবে তো। আমার বাড়িতে প্রথম অনুষ্ঠান। মা, আমি বরঞ্চ একবার খাবারের জায়গাটা ঘুরে আসি। হ্যাঁ বাবা, আর ঠাকুরদের বলিস সবকিছু যেন তৈরি হয়ে যায় ঠিক সময়। হ্যাঁ, যা যা যা। মেয়ের বিয়ের চিন্তা মাথায় নিয়ে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছ, এখন খুশি হয়েছে তো? কবিতা, একটাই মাত্র মেয়ে আমার। হ্যাঁ, তার বিয়েতে আমি চাই যে যত মানুষ আমাদের বাড়িতে আসবে, বরযাত্রী নিমন্ত্রিত, কারোর যেন কোনো অসুবিধা না হয়, কেউ যেন অসন্তুষ্ট হয়ে না ফেরে। হ্যাঁ, আমি চাই সবাই মিলিকে আশীর্বাদ করে যান। ও হ্যাঁ, দেখো দেখি ভুলে গেছি, তুমি যাও একবার দেখো মিলিটা তৈরি হলো কিনা। আচ্ছা, একবার যাও। ঠাকুর মশাই, সব ঠিক আছে তো? হ্যাঁ, আরে আসুন 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 আসুন। আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, বরযাত্রী এসে পড়বে, ওরা 8টা বলেছে, ওরা বেশি দেরি করবে না, ওরা এলে যেন ওদের কোনো অসুবিধে না হয়। হ্যাঁ, আর শুনছ, শিগগির এসো, সর্বনাশ হয়ে গেছে, মিলিকে ঘরে পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় খুঁজেছি, ঘর থেকে এই চিঠিটা পেয়েছি, দেখো। চিঠি? কি হয়েছে বাবা? মঞ্জু, মিলি, আমার মনে হয় ও এখনো খুব বেশি দূর যেতে পারেনি। একটু দেখ, একটু দেখ। আমি দেখছি। আপনারা একটু চলুন না আমার সাথে, আসুন। চলুন চলুন। কি হবে এখন? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ওই যে তাড়াতাড়ি চলুন। মিলি, দাঁড়া মিলি, মিলি যাস না। মিলি, দাঁড়া মিলি, যাস না।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।